গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজ একটা নতুন জায়গা থেকে ব্লগটা শুরু করলাম, জঙ্গলময় পরিবেশ থেকে। এটা জঙ্গলময় ছিল না, এটা আমাদের আগে বাড়ি ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ি। আমি ছাদে এসেছি আর ঠাকুরের কটা জিনিসপত্র নিতেও এসেছি। এটা আমাদের পুরনো বাড়ি, মানে আমার বাপের বাড়ি ছিল। এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি, এই বাড়িটাতে। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, বাড়ি থেকেই দেখা যায়। এখানে এটা হচ্ছে বাড়ির ফ্ল্যাট। এখানে এসে দেখছি ছাদের এই অবস্থা। এখানে একটা অশ্বত্থ গাছ হয়েছে, গাছগুলো তো অনেক বড় হয়ে গেছিলো। গাছগুলো তো কোনো রকম ডালপালাগুলো ছাটা হলো, কিন্তু এইটাকে না অনেক চেষ্টা করলাম আমি আর মা মিলে, কিছুতেই আর গোড়াটা উড়াতে পারলাম না। একদম মাটির সাথে হয়ে গেছে, ছাদটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যই চেষ্টা করলাম, কিন্তু আর কিছুতে পারলাম না করতে। কি অবস্থা হয়েছে এখানগুলোর, কি অবস্থা! কত সুন্দর ছাদটা ছিল আমাদের, আসলে না থাকলে যা হয়। এখানে কতগুলো অ্যালোভেরাগুলো তোলা হলো, কেটে কেটে নিয়ে চলে যাব। এখানে অনেক হয়েছে, প্রচুর হয়েছিল। আমি এগুলো তুললাম, সাইড থেকে তুলে দেখলাম যেটা তোলা যায় কিনা, কিন্তু পারলাম না তুলতে। যাই হোক, এই টবটাকে নিয়ে যাব, আর এইগুলো একটু কেটে কেটে নিয়ে এগুলো নিয়ে চলে যাব। দেখি কি অবস্থা হয়েছে ছাদটা। এই পাশেই আমাদের জেঠিমাদের বাড়ি। এই যে এখানে জেঠিমাদের বাড়ি হচ্ছে গায়ে গায়ে, একদম আমাদের এই বাড়ি থেকে পুরো গায়ে গায়ে। এটা আমাদের কাকিমাদের বাড়ি, এই একটা কাকিমাদের বাড়ি, পরপর একদম লাইন দিয়ে আমাদের জ্ঞাতিরা রয়েছে। এদের কলটা না খোলা আছে, জল পড়েই যাচ্ছে জেঠিমাদের ওই গলিতে, গলির কলটা। চলো আমি এগুলো কেটে নিই। আজ হচ্ছে কাল দশমী হয়ে গেল। আমি এটা না খালি দোপাটি গাছ ভাবছি, জানো তো। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো খালি দোপাটি গাছই ভাবছি। আর ছিঁড়তাম না, ছেড়ে দাও। এইটা পারছি না করতে তো, অশ্বত্থ গাছটা। তাও চেষ্টা করি আর একবার। চল যাই, বাড়ি যাই। এগুলো একটু করে নিই, কেটে নিয়ে বাড়ি যাই। ছেলে মেয়েগুলো বাড়িতেই আছে, ফ্ল্যাটে আছে, ওরা এখনো ঘুমোচ্ছে, ওদের জানিয়ে আসিনি, বাইরে চাবি দিয়ে চলে এসছে। এগুলো করে নিই। আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি। এই যে লাইটটাও দপদপ করছে, চেঞ্জ করতে হবে। এই ঘরের লাইটটা জ্বলছে না। এই কটা জিনিস আছে নিয়ে যাব, এখানে ঠাকুরেরই সব কিছু নিয়ে যাব। এই যে বাইরের ঘরটাতে ভাইয়ের বাইকটা রয়েছে, এইটা হচ্ছে আমার বাপির বাইক। এটা ভাইয়ের বুলেট, এটা বাপির বাইক। বাপির বাইকটা রয়ে গেল, কিন্তু আর বাপি রইল না। থাক, সেসব কথা থাক। চল এগুলো এখন নিয়ে যাই। জানলাগুলো বন্ধ করে এখানটা রাখো, দেখি। এই তো একটা ব্যাগ আছে, দেখো। কি গরম, গরম না? পাখা সুইচ কোনটা ভুলেও তো গেছি। আরে ওই তো উপরেরটা। কোনটা বলবে তো আগে। ও আমি তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। চল যাই। আমি আবার বেরিয়ে পড়লাম কটা জিনিস কেনার জন্য। লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, ওই জন্যে। হ্যাঁ, এই মাসে ঢুকছে এখন। লক্ষ্মী পুজোর কটা বাজার টাজার করে দিই, যতটুকু পারি করে দিয়ে যাই মাকে।
বলছি মাকে তো একাই করতে হবে, যতটুকু পারি আমি করে দিয়ে যাই, আমি আবার বাড়ি চলে যাব। চলুন দেখি কি করতে পারি। দশকর্মার সব জিনিস এই যে কেনা হয়ে গেছে, দশকর্মার সব কিছু কেনা হয়ে গেছে। আমি একটা ঠাকুর দর করলাম, জানো ঠাকুর তেমন ওঠেনি, দু জায়গায় বসেছে। ঠাকুর দর করলাম, ছোট্ট ঠাকুর বলছে 800 টাকা। আমার মাথাটা ওখানেই গেল গরম হয়ে। তার ছোট্ট ঠাকুর বলছে 800 টাকা। বলুন তাহলে মা পরে ঠাকুরটা কিনে নেবে, এখন ঠাকুর তেমন ওঠেও নি। বাবা হাজার গাড়ি, দেখতে মোটামুটি ঠাকুরটা, কিন্তু ছোট, বেশি যে বড় ঠাকুর তাও না, ছোট্ট ঠাকুর বলছে 800 টাকা। আর কি বলবো, বাড়ি যাওয়া যাক। আমার কোনো জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি, যাই। মা দুর্গা কাল ছেলে মেয়েগুলোকে নিয়ে কৈলাসে রওনা দিয়েছেন। আজ আমি আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে ভদ্রেশ্বরে রওনা দিচ্ছি। চল বাড়ি যাওয়া যাক, কেন লক্ষ্মী পুজো আছে, আমাকে বাড়ি মায়ের এখানে মোটামুটি সব কিনে কাটে দিয়েছি। ঠাকুর কিনতে, আর ঠাকুর আর ফলটা কিনে নেবে, তাহলেই হয়ে যাবে। টোটো আসছে না, টোটো এলে স্টেশনে চলে যাব। টোটো আসুক। অটোতে প্রায় অনেকক্ষণ ধরে বসে আছি, অটো আর ছাড়ছে না, দুটো প্যাসেঞ্জারও আর হচ্ছে না। প্রায় আধ ঘন্টা ওপর হয়ে গেল, সে আমি আবার গিয়ে হ্যাঁ এখানে ঠাকুর, আর এতে কী বলে টোটোতে করে চলে যাচ্ছি বাড়ি। কতক্ষণ আর বসা যায়, ভালো লাগছে না, গরমে একদম। ওই যে একটা ঠাকুর এখনো হচ্ছে, আজ বিসর্জন হবে। চল যাই। আনন্দ মেয়ে দুটো প্যান্ডেলেই ছিল, খুব জোর খিদে পেয়ে গেছে। মেয়েটা কেন, ছেলেটারও খিদে পেয়ে গেছে। ওই জন্য এদের তিনজনকে, ছেলেটাকে খাইয়ে দিলাম, এবার এদের তিনজনকে এই খাইয়ে দিচ্ছি। এবার একজন নিজের হাতেই খেয়ে নিচ্ছে, ওরা সবুর সইল না, ওরা এত জোরে খিদে পেয়ে গেছে। আমি ওরা অনেকক্ষণ ধরে ডাকছি যে খেয়ে যা করে।
ঠাকুরের সাথে গেছে। আমাদের এখানে যে পাড়ার ঠাকুরটা আজকে বিসর্জন হচ্ছে, তোর বাবাকে পাঠালাম ওদের সাথেই, যে যাও। বাবা চলে এসেছিল, পাঠালাম যে চলে যাও। কেন একা নয়, এখানে সবাই গেছে। এই যে সব অন্ধকার, কেন তাড়াতাড়ি দোকানটা বন্ধ হয় না, দোকানও বন্ধ হয়ে গেছে। এই যে লাইট জ্বলছে, ওদের বাড়িতে মানে পাড়া থেকে সবাই মনে গেছে, অর্ধেক লোক পাড়া থেকে গেছে। পাড়ার ঠাকুর, এটা তো একটা আনন্দের ব্যাপার না, বিসর্জনটা একটা আনন্দের ব্যাপার। সেই বক্স ফক্স সব, আমি গেটে চাবি ফাবি দিয়ে দিই। আমি আর যাইনি, খুব বলছিল, অনেক করে বলছে, আমার না ভালো লাগলো না আর, ওই জন্য আমি আর যাইনি। ছেলে মেয়েগুলো তো বায়না করবেই, বন্ধু বান্ধবরা আছে ওদের ওদের বয়সী, সব পরিষ্কার করতে হবে। কেন প্রচুর নোংরা টোংরা হয়েছে। ওর বাবা আর কি করবে, এই যে সব প্লাস্টিক সব জড়ো করে খেয়েছে, আর এখানে সব জড়ো করে রেখে দিয়েছে, আর সব পরিষ্কার করব। চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর পুজো সবাই কেমন কাটালেন কমেন্ট করে জানাবেন। আমার পুজো তো ভালোই কেটেছে, আর আজকে বাপের বাড়ি থেকে এসে এখানেও খুব ভালো লাগলো, পাড়াতে খুব আনন্দ হলো। আর ছেলে মেয়েগুলো তো আনন্দ করতে আবার গেল, আজকেই শেষ, এবার সব পরীক্ষা শুরু হবে। পরীক্ষা ওদের অর্ধেক হয়েছে, ছেলেটার পরীক্ষা, আবার পুজো শেষ হবে, আবার স্কুল খুলবে, আবার পরীক্ষা স্টার্ট হবে। এই সব, চলুন আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। গুড নাইট।